বিয়ের আগে শুধু একটি ছেলে নয়, তার পরিবার কতটা সুস্থ তা জানা সবথেকে বেশি জরুরি। অনেক সময় আমরা একটি ছেলেকে ভালোবেসে ফেলি। তার ব্যবহার, কথা বলা, তার ভালোবাসার ভঙ্গি দেখে মনে হয় এই বুঝি পারফেক্ট একজন মানুষ। আমাদের সোসাইটিতে সেই মানুষটাকে যাচাই করার মাপকাঠি খুব সীমিত। সে কত টাকা আয় করে, সে দেখতে কেমন, সে পড়াশোনায় কেমন ছিল, তার বাবা মায়ের প্রতি দায়িত্ব কেমন। কিন্তু একটি জিনিস প্রায় সময়ই বাদ পড়ে যায়, আসলে সে কোন ধরনের সম্পর্ক দেখে বড় হয়েছে। অনেকেই বলে ছেলেটা খুব ভালো, মায়ের কথায় চলে, কিন্তু সেই মাই যদি ঘরের আদার্সদের সম্মান না করে, বাবা মায়ের সম্পর্ক যদি সারা জীবন তিক্ততায় ভরা থাকে, তাহলে সেই ছেলেটি শিখে সম্পর্ক মানেই অভিযোগ, অপমান সহ্য করে টিকে থাকা। সে হয়তো নিজেও জানে না তার মধ্যে কোন মন মানসিকতা বসে গেছে। সে মনে করে এটাই স্বাভাবিক, এভাবেই তো সংসার চলে। তাই এমন একটি পরিবারে বড় হওয়া ছেলে যতই আধুনিক, যতই ভালোবাসুক, একটি সময় গিয়ে তার সেই ভেতরের বিষাক্ত আচরণ সে ফুটিয়ে তুলবেই। হয়তো সে চিৎকার করবে না, হয়তো সে গায়ে হাত তুলবে না, কিন্তু স্ত্রীর কথা উপেক্ষা করা, কোনো সিদ্ধান্তে তাকে না রাখা, দোষ চাপিয়ে দেয়া, অনুভূতি না বোঝা, এসব ধীরে ধীরে সম্পর্ককে নিঃশ্বাসরুদ্ধ করে তুলবে। তখন মেয়েটি ভাববে, আমি কি ভুল করলাম? অথচ ভুলটা সে তখন করেনি, আগে করেছে। ভুলটা ছিল তার না জানার, না বুঝে সিদ্ধান্ত নেয়ার। আমাদের সোসাইটিতে মেয়েদের বলা হয় সব কিছু মেনে চলতে, কিন্তু কেউ বলে না তুমি সম্পর্ক করার আগে সম্পর্কের মাটিটা পরীক্ষা করো। তুমি নিজেকে প্রশ্ন করো, এই মানুষটার সঙ্গে পুরো জীবন কাটানো যাবে কি না। শুধু তাকে ভালোবেসে নয়, তার পরিবারকে বোঝার চেষ্টা করো। আপনি যদি নিজের জীবনে সম্মান চান, নিরাপত্তা চান, একজন জীবনসঙ্গিনীর ভালোবাসার পাশাপাশি একজন ভালো মানুষ চান, তাহলে তার বাহ্যিক গুণ নয়, তার ভেতরের মানুষটা কিভাবে গড়ে উঠেছে সেই জায়গাটা, সেইটাকে বুঝে নেয়ার চেষ্টা করুন। আপনার জন্য জরুরি, নয়তো পরে চাইলেও পাল্টানো যাবে না। কারণ এখন শুধু আপনি একজন মানুষকে পাল্টানো নয়, একটি পরিবারকে পাল্টানোর দায়িত্ব নিয়ে ফেলবেন, আর সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই সকল মেয়েদেরকে বলবো, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আগে পরিবার কেমন সেটা জানুন, তারপর ছেলে কেমন তা জানুন, আর ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। একবার ভুল মানুষকে বিয়ে করে ফেললে সারা জীবন কাঁদতে হবে।